প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব বার্ষিক পরীক্ষার প্রস্তুতি, ষষ্ঠ শ্রেণীর বিষয় বিজ্ঞান। অধ্যায় 1 বিজ্ঞান ও প্রযুক্তির নৈর্ব্যক্তিক অংশ নিয়ে। এখানে গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিকগুলো দেওয়া আছে এবং উত্তরগুলো টিক চিহ্ন মাধ্যমে দেওয়া আছে। 1 নম্বরের উত্তর হচ্ছে মাদাম কুরি, 2 নম্বরের উত্তর হচ্ছে ক নম্বর জ্ঞান। তারপর দেখো ইরিধান আবিষ্কার করেছে হরিপদ কপালী। হরিপদ কপালীর জন্মস্থান যশোর। বিজ্ঞানের জ্ঞান ও জীবের প্রয়োজন মেটাতে ব্যবহার করাকে কি বলা হয়? প্রযুক্তি। এরপর দেখো কোথায় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়? রূপপুরে। জীবন রক্ষাকারী ঔষধ তৈরি করতে ব্যবহার করা হয় জৈব রসায়ন। পরিবেশে মহাবিপর্যয় রটাতে কোনটি অপচনশীল দ্রব্য? এটা হচ্ছে উত্তর হচ্ছে পলিথিন। জৈব রসায়ন পদ্ধতি ব্যবহার করা হয় নিচের কোনটিতে? উত্তর হবে মাদক। বর্তমান সময়ে কোন প্রযুক্তি মানুষের কল্যাণ বয়ে আনছে? উত্তর হবে মোবাইল ফোন। কোন বিজ্ঞানী ভারী ও হালকা বস্তু নিয়ে প্রথম ব্যাখ্যা করেছেন? এরিস্টটল। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ কয়টি? 6টি। কোনটি সঠিক মাপ, মান বা পরিমাণ নির্ণয় করা হয়? পরিমাপ দিয়ে। মৌলিক একক কতটি? 60টি। কোনটি মৌলিক একক? উত্তর হবে ভর। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এসআই পদ্ধতিতে ভরের একক কোনটি? ভরের একক হচ্ছে কেজি। দৈনন্দিন জীবনে প্রতিটি কাজেই আমাদের কি করা প্রয়োজন? সঠিক পরিমাপ করা প্রয়োজন। প্রতি সেকেন্ডে আলোর বেগ হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাপমাত্রা আন্তর্জাতিক একক হচ্ছে সেলসিয়াস। কেলভিন স্কেলে বরফের তাপমাত্রা হচ্ছে 273.15 কেলভিন। সেলসিয়াস স্কেলে শরীরের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস এবং কোনো বস্তুর ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ। এরপর দেখো হাড়ের ক্ষয় নির্ণয় করতে উদ্দীপকের কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এক্স-রে। তারপর কথা বলা, গান শোনা, ভিডিও দেখা, যোগাযোগ তথ্য আদান প্রদান করার জন্য আমরা ব্যবহার করি মোবাইল ফোন। এই ছিল আমাদের আজকের প্রথম অধ্যায়ের নৈর্ব্যক্তিক আলোচনা। এভাবে প্রতিটি অধ্যায়ের নৈর্ব্যক্তিক আমরা দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।